আতাকাটা নারিকেল, তাল, তরমুজ, আমড়া, পেঁপে, ডালিম, জলপাই, বড়ি দিলাম আর কি চাই। এখানে বন্ধুরা কাব্যিক ভাষায় হয়তো পুরোটা বলতে পারবো না। আমরা এখন প্রবেশ করেছি সাভার হর্টিকালচার সেন্টারে, অর্থাৎ ফসলি উদ্যান যেটাকে বলা হয়। এটা হলো বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে পরিচালিত একটি ফসলি উদ্যান, যার নাম সাভার হর্টিকালচার সেন্টার। আমরা এখানে প্রবেশ করেই আপনাদের ধারণ করছি আপনাদের দেখানোর জন্য কিভাবে চারা এখানে উৎপাদন করা হয়, বিভিন্ন প্রজাতির চারা। এখানে বীজ বপন করেও বৈজ্ঞানিক পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে, দেশি বিদেশি বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের, যেটাকে হাইব্রিড বলা হয়। এই উচ্চ ফলনশীল জাতের বীজ এনে তারা এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করতেছেন। এটা হলো চায়না ক্যাবেজ, লাল এবং সবুজ। একটু আগে দেখেছেন আপনারা অ্যালোভেরাও এখানে উৎপাদন করা হয়। অ্যালোভেরার চারা আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। এগুলো হলো মেহেদির চারা। মানে নাম বলে তো শেষ করা যাবে না। বাংলাদেশের সব ধরনের ফলজ এবং ভেষজ গাছ, এবং কি ঔষধি গাছ এবং বিভিন্ন ফুলের গাছের চারা, এই বিভিন্ন ফুলের ফলের ভেষজ ঔষধি এগুলোর চারা আপনারা এখান থেকে নিতে পারবেন। সেটা বীজের মাধ্যমে উৎপাদন করা হয়, আবার কলমেরও উৎপাদন আছে। বেশিরভাগ কলমের উৎপাদনই বেশি। আপনারা বিভিন্ন প্রজাতির গোলাপের কলম এখানে পাওয়া যাচ্ছে, লেবুর কলম পাওয়া যাচ্ছে, আরও বিভিন্ন ধরনের ফলের এবং ঔষধি গাছের, ভেষজ গাছের আপনারা এই কলম এবং চারা নিতে পারেন। এখানে আপনারা আসলেই পাবেন উন্নত প্রকৃতির উচ্চ ফলনশীল জাতের কৃষিজি এই চারা। আর আরেকটি কথা হলো, এখানে আপনারা যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান, এটা একটি প্রশিক্ষণ সেন্টারও বটে। এখান থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন কিভাবে আপনি আপনার বাড়ির ছাদে বা আঙ্গিনায়, যেটাকে উঠান বলা হয় বা উদ্যান বলা হয়, সেখানে আপনি কিভাবে আপনি এই বৃক্ষায়ন করবেন, আপনার বাড়ির আশপাশ আপনি কিভাবে বৃক্ষায়ন করবেন, সেটা আপনি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এটা করতে পারেন। এবং প্রকৃতি আমাদেরকে কত কী দান করতেছেন। শুধু যে মানে ফসল দেয় তাই না, আমাদের পরিবেশ বন্ধু গাছ, এই বৃক্ষ আমাদের পরিবেশের বন্ধু। এটা হলো পঞ্চমুখী জবা ফুল। এটা পঞ্চমুখী জবা ফুল বলে এটাকে, অর্থাৎ জবা ফুলটা হলো সাদা জবা। আমরা লাল জবা দেখেছি, রক্ত জবা দেখেছি, মরিচ জবা দেখেছি। এটা হলো সাদা জবা, এটাকে পঞ্চমুখী জবা বলে। আপনারা আরও অনেক প্রকৃতির ফুল এবং ফলজ গাছ। এটা হলো কোনো অঞ্চলে আঞ্চলিক ভাষায় অরবরই বলে। আমাদের চাঁদপুর অঞ্চলে এটাকে বলা হয় লেলবরই। আপনারা অনেকেই জানেন, আমি যদি ভুল না বলে থাকি, অনেকেই জানেন। হয়তো অন্য এলাকায় অন্য কোনো নাম থাকতে পারে। এটা একটি ভেষজ ফল। এই যে এখানে আরও অনেক ধরনের ফলজ গাছ আছে। এই যে বড় গাছটি দেখা যাচ্ছে, বড় বলতে ছোটই, কিন্তু এখানকার জন্য বড় আর কি। এখানে যেহেতু চারা উৎপাদন করা হয়, এটা হলো মণ্ডল গাছ, যেটাকে কোনো এলাকায় জামরুল বলে। কিন্তু আসলে বন্ধুরা, জামরুল একটি আলাদা ফল। আর এটাকে কোনো অঞ্চলে আঞ্চলিক ভাষায় পানি ফল বলে, কোনো এলাকায় মুন্ডা ফল বলে, কোনো এলাকায় মণ্ডল বলে। হয়তো আপনাদের এলাকায় আপনাদের আঞ্চলিক নাম থাকতে পারে। এগুলো সবই ভেষজ। আরও আছে এখানে হলো বিভিন্ন প্রজাতির কলম। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন। আপনার বাড়ির ছাদে কিংবা আঙ্গিনায়, অর্থাৎ উদ্যানে বা উঠানে আপনি কিভাবে বৃক্ষায়ন করবেন, এর জন্য এখান থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন। এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আপনি আপনার বাড়ির আঙ্গিনা বৃক্ষায়ন করবেন এবং সবুজে ছায়া সুশীতল রাখবেন আপনার বাড়ির আঙ্গিনা। সেই প্রশিক্ষণ নিয়ে আপনি বৃক্ষায়ন করতে পারেন এবং কৃষিকাজে নিজেকে একটু হলেও সময় দিবেন, ব্যস্ত রাখবেন। এতে মনে আনন্দ আসবে। উৎপাদনমুখী কাজ করলে আপনার জীবনটাও উৎপাদনে বদলে যেতে পারে। এখানে নারিকেলের, সুপারির, আরও বিভিন্ন ধরনের চারা। এখানে কাঠগাছও পাওয়া যায়, যেগুলিকে আমরা কাঠগাছ বলি। বিভিন্ন প্রজাতির বৃক্ষের বীজের চারা এবং কলম পাওয়া যায়। ধন্যবাদ সবাই।